বিসিএস বা ব্যাংক জব বা ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিলি এবং রিটেনের জন্য ভোকাবুলারি শেখা অত্যন্ত জরুরি। কম্পিটিটিভ পরীক্ষার ভোকাবুলারি বেস প্রশ্নের প্রস্তুতির জন্য এই সিরিজের প্রতি পর্বে বিগত বছরগুলোর বিভিন্ন পরীক্ষার মাত্র 10টি শব্দ সহজে মনে রাখার কৌশল সহ বিশদভাবে আলোচনা করা হচ্ছে। আজ শুরু করছি পার্ট 5। এই পর্বের প্রথম শব্দ আবেরান্ট, যার অর্থ বিপদগামী বা অস্বাভাবিক। তোমরা ছবিতে যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটির ডিজাইনটাই হচ্ছে অ্যাবেরান্ট। অ্যাবেরান্ট শব্দটি অনেকের কাছেই অপরিচিত, আর এই শব্দটি মনে রাখার জন্য তোমরা পরিচিত যে শব্দটি মনে রাখতে পারো সেটি হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল হচ্ছে অ্যাবেরান্টের একটি সমার্থক শব্দ। এবার আমরা এই শব্দটির কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। হিজ অ্যাবেরান্ট বিহেভিয়ার অ্যাট দ্য পার্টি শকড এভরিওয়ান। ভোজসভায় তার অস্বাভাবিক আচরণ সবাইকে মর্মাহত করেছিল। অ্যাবেরান্ট ওয়েদার, অস্বাভাবিক আবহাওয়া। উইথ ইচ ইয়ার্স ওয়েদার গ্রোয়িং মোর অ্যাবেরান্ট উই ক্যানট অ্যাফোর্ড টু ইগনোর ক্লাইমেট চেঞ্জ। প্রতি বছর আবহাওয়া আরও বিরূপ হয়ে ওঠার কারণে আমরা জলবায়ু পরিবর্তনকে উপেক্ষা করতে পারি না। অ্যাবেরান্ট অ্যাক্টিভিটিস, অস্বাভাবিক কার্যকলাপ। Engaging in aberrant activities can affect your reputation in college. অস্বাভাবিক কার্যকলাপে লিপ্ত হওয়া কলেজে তোমার সুনাম ক্ষুণ্ণ করতে পারে। Aberrant study habits, অস্বাভাবিক অধ্যয়নের অভ্যাস। Procrastination can lead to aberrant study habits and impact your academic performance. সময় ক্ষেপণ করা অস্বাভাবিক অধ্যয়নের অভ্যাস তৈরি করতে পারে এবং তোমার একাডেমিক পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। Aberrant behavior, বিকৃত আচরণ। The college has strict policies against any aberrant behavior during cultural events. সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যে কোনো বিকৃত আচরণের বিরুদ্ধে কলেজের কঠোর নীতি রয়েছে। সিনোনিমসের মধ্যে আছে ডেভিয়েন্ট, বিপদগামী, ডাইভার্জেন্ট, বিপদগামী, অ্যাবনর্মাল, অস্বাভাবিক, আনইউজুয়াল, অস্বাভাবিক ইত্যাদি। পরবর্তী শব্দ অ্যালট্রুইস্ট, যার অর্থ পরোপকারী বা পরহিতৈষী। যে ব্যক্তি অলওয়েজ ট্রুলি অ্যাসিস্ট বা অন্যকে সহায়তা করে সেই হচ্ছে অ্যালট্রুইস্ট। ইন অর্ডার টু বি এ গুড অ্যালট্রুইস্ট ওয়ান মাস্ট বি সেলফলেস অ্যান্ড পুট দ্য নিডস অফ আদার্স বিফোর দেয়ার ওন। একজন ভালো পরোপকারী হতে হলে তাকে অবশ্যই নিঃস্বার্থ হতে হবে এবং নিজের চাহিদার চেয়ে অন্যের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। এই ছবিতে তোমরা একজন অ্যালট্রুইস্টকে দেখতে পাচ্ছ, যিনি নিঃস্বার্থভাবে একজন অসহায় বৃদ্ধকে খাবার এবং পানীয় উপহার দিচ্ছেন। অ্যালট্রুইস্টিক মোটিভস, নিঃস্বার্থ উদ্দেশ্য। দেয়ার মোটিভস আর পার্টলি অ্যালট্রুইস্টিক অ্যান্ড পার্টলি ইকোনমিক। তাদের উদ্দেশ্য ছিল কিছুটা নিঃস্বার্থ এবং কিছুটা অর্থনৈতিক। অ্যালট্রুইস্টিক আইডিয়া, নিঃস্বার্থ চিন্তা। The idea of altruistic donation is to give with no interest of personal gain. Is out of pure selflessness. পরোপকারী সহায়তার ধারণা হল ব্যক্তিগত স্বার্থ ছাড়াই সহায়তা করা। এটি বিশুদ্ধ নিঃস্বার্থতা। অ্যালট্রুইস্টিক অ্যাক্টিভিটিস, নিঃস্বার্থ কার্যক্রম। Participating in altruistic activities can help students develop compassion and empathy towards others. নিঃস্বার্থ কার্যকলাপে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অন্যদের প্রতি সমবেদনা এবং সহানুভূতি বিকাশে সহায়তা করতে পারে। অ্যালট্রুইস্টিক বিহেভিয়ার, নিঃস্বার্থ আচরণ। স্টুডেন্ট অর্গানাইজেশনস অফেন প্রমোট অ্যালট্রুইস্টিক বিহেভিয়ার থ্রু ভ্যারিয়াস চ্যারিটি ইভেন্টস অ্যান্ড ফান্ডরেজার্স। ছাত্র সংগঠনগুলো প্রায় বিভিন্ন দাতব্য অনুষ্ঠান এবং তহবিল সংগ্রহের মাধ্যমে পরোপকারী আচরণের প্রচার করে। সিনোনিমসের মধ্যে আছে ফিলান্থ্রোপিস্ট, পরহিতৈষী, বেনিফিক্টর, উপকারকারী ইত্যাদি। পরবর্তী শব্দ নক্সাস, যার অর্থ ক্ষতিকার বা অপকারী। নক্সাস শব্দটির আরও একটি সুন্দর শব্দ আছে, আর সেটি হলো অবনক্সাস, যার অর্থ আনপ্লিজেন্ট বা অ্যানোয়িং। অর্থাৎ যদি কোনো কিছু বিরক্তিকর বা আপত্তিকর বা জঘন্য বা দূষণীয় হয় তখন সেক্ষেত্রে ব্যবহার করতে হয় অবনক্সাস। আর যদি কোনো কিছু স্বাস্থ্যের জন্য হানিকর বা বিষাক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটি হয় নক্সাস। উই মাস্ট ট্রেস দ্য সোর্স অফ দিস নক্সাস গ্যাসেস। এই বিষাক্ত গ্যাসের উৎস আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে।
Noxious substances, ক্ষতিকর উপকরণ. Some noxious substances may be very good drugs too if they are understood and properly used. কিছু ক্ষতিকর উপকরণ খুব ভালো ওষুধ হতে পারে যদি তাদেরকে বোঝা যায় এবং তার সঠিক ব্যবহার করা যায়. Noxious insects, ক্ষতিকর পোকামাকড়. পৃথিবীর অধিকাংশ স্পাইডার হার্মলেস হলেও বেশ কিছু স্পাইডারের প্রজাতি খুবই নক্সাস. The college dormitory had to be fumigated to get rid of the noxious insects that are causing a health hazard. স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ ছিল এমন বিষাক্ত পোকামাকড় থেকে মুক্তি পেতে কলেজের ছাত্রাবাস ধোঁয়ার সাহায্যে জীবাণুমুক্ত করা হয়েছিল. Noxious effects, ক্ষতিকর প্রভাব. The noxious effects of chemicals in cleaning products are a cause for concern among health-conscious citizens. পরিষ্কার পরিচ্ছন্ন করার পণ্যগুলোতে রাসায়নিকের ক্ষতিকর প্রভাব স্বাস্থ্য সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগের কারণ ছিল. Noxious chemicals, বিষাক্ত রাসায়নিক. Heavy industry pollutes our rivers with noxious chemicals. ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো বিষাক্ত রাসায়নিকের মাধ্যমে আমাদের নদীগুলোকে দূষিত করে. সিনোনিমসের মধ্যে আছে হার্মফুল, ক্ষতিকর, ডেডলি, প্রাণনাশক, পয়জনাস, বিষাক্ত, টক্সিক, বিষাক্ত, আনহেলদি, অস্বাস্থ্যকর, ইনজুরিয়াস, ক্ষতিকর ইত্যাদি. পরবর্তী শব্দ ফোমেন্ট, ইন্ধন যোগানো বা উস্কে দেয়া. এই শব্দটির কিছু পরিচিত সিনোনিমের মধ্যে আছে ইনসাইট বা এক্সাইট, উত্তেজিত করা, স্টিমুলেট, উত্তেজিত করা ইত্যাদি. দ্য ব্যান্ড সং কুড ফোমেন্ট রেসিয়াল টেনশন. নিষিদ্ধ গানটি জাতিগত উত্তেজনা ছড়াতে পারত. ফোমেন্ট ফিয়ার, ভয় উদ্দীপিত করা. দে আর ওনলি ট্রাইং টু শো ডিভিশন অ্যান্ড ফোমেন্ট ফিয়ার. তারা শুধুমাত্র ভয় উদ্দীপিত করা এবং বিভাজনের বীজ বপন করার চেষ্টা করছে. ফোমেন্ট ট্রাবল, সমস্যা সৃষ্টি করা. A new president will soon be inaugurated, but the old one continues to foment trouble. একজন নতুন প্রেসিডেন্টকে শীঘ্রই অভিষিক্ত করা হবে, তবে আগের প্রেসিডেন্ট সমস্যা তৈরি করেই চলেছে. ফোমেন্ট এক্সট্রিমিজম, চরমপন্থা উস্কে দেয়া. A foreign government may be trying to foment extremism in your country. তার অর্থ একটি বিদেশি সরকার সম্ভবত তোমার দেশে চরমপন্থা উস্কে দেওয়ার চেষ্টা করছে. ফোমেন্ট ডিসকর্ড, বিভেদ সৃষ্টি করা. There's an attempt to foment discord. এটি বিভেদ সৃষ্টি করার একটি প্রচেষ্টা. সিনোনিমসের মধ্যে আছে স্টিমুলেট, উদ্দীপিত করা, এক্সাইট, ক্ষেপানো, ইস্পার, অনুপ্রাণিত করা, স্টার আপ, উত্তেজিত করা, প্রভাব প্ররোচিত করা ইত্যাদি. পরবর্তী শব্দ ক্যাকোফোনাস, যার অর্থ বেসুরো, কর্কশ বা অসঙ্গতিপূর্ণ. এই শব্দটি শুরুতে যে ক্যাকো সাউন্ডটা আছে, এই সাউন্ডটাই আসলে একটু বেসুরো. আর ফোনাস শব্দের অর্থ হচ্ছে কথা বা সুর সংক্রান্ত. ক্যাকো অসঙ্গতিপূর্ণ আর ফোনাস হচ্ছে সুর, সো অসঙ্গতিপূর্ণ সুর বা কর্কশ, এভাবে ক্যাকোফোনাস শব্দটি মনে রাখতে পারো. এই শব্দটির একটি উল্লেখযোগ্য সিনোনিম হল ইনহারমোনিয়াস. উল্লেখ্য আনহারমোনিয়াস বা ডিসহারমোনিয়াসও হতে পারে. ইনহারমোনিয়াস অর্থ হারমোনি বা সুরের অভাব বা বেসুরো, ক্যাকোফোনাস অর্থও বেসুরো. When I reached there, I heard cacophonous music. যখন আমি সেখানে পৌঁছালাম আমি বেসুরো গান শুনতে পেলাম. ক্যাকোফোনাস নয়েজ, কর্কশ শব্দ. I covered my eyes to block out the cacophonous noise. কর্কশ শব্দ আটকাতে আমি আমার কান ঢেকে ফেললাম. ক্যাকোফোনাস মিউজিক, শ্রুতিকটু সঙ্গীত. The loud and cacophonous music make it hard to concentrate. শ্রুতিকটু এবং উচ্চস্বরের সঙ্গীতের জন্য মনোযোগ দিতে কষ্ট হচ্ছিল. ক্যাকোফোনাস লাফটার, হইচইপূর্ণ হাসি. The classroom was filled with cacophonous laughter and chatter. শ্রেণীকক্ষ খিলখিলিয়ে হাসি এবং আড্ডায় ভরে গেল. ক্যাকোফোনাস চিলড্রেন, কোলাহলমুখর শিশু. Working from home can be tough, especially if you are surrounded by noisy neighbors, rowdy roommates, or cacophonous children.
বাসা থেকে কাজ করা কঠিন হতে পারে, বিশেষ করে তুমি যদি কোলাহলপূর্ণ প্রতিবেশী বা উত্তেজিত রুমমেট বা হইচইপূর্ণ বাচ্চাদের দ্বারা বেষ্টিত থাকো। সিনোনিমসের মধ্যে আছে ডিসকর্ডেন্ট বেসুরো, ডিসোন্যান্ট অসঙ্গতিপূর্ণ, হার্স কর্কশ, ইনহারমোনিয়াস মিলহীন ইত্যাদি। পরবর্তী শব্দ বিলাই, মিথ্যা প্রতিপন্ন করা বা অসত্য ধারণা দেওয়া। এই শব্দটি শেষে যে তিনটি লেটার লাই, এই শব্দটির সাথে তোমাদের সবারই পরিচিত আছে। লাই শব্দের অর্থ হচ্ছে সরাসরি কোনো কিছু অস্বীকার করা বা মিথ্যা বলা, আর বিলাই শব্দের অর্থ হচ্ছে কৌশলে কোনো বিষয়কে লুকিয়ে যাওয়া বা আড়াল করে ফেলা বা সেটাকে অসত্য বলে ধারণা দেয়া ইত্যাদি। The facts of the situation belie his testimony. Belie the truth, সত্যকে মিথ্যা করা। Some organizations belie the truth and wants to gain economic benefit. কিছু সংস্থা অর্থনৈতিক সুবিধা পেতে সত্যকে অস্বীকার করে। Belie reality, বাস্তবতাকে অস্বীকার করা। Many believe that they are trying to belie reality to avoid public criticism. অনেকেই বিশ্বাস করে জনসমালোচনা এড়ানোর জন্য তারা বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা করছে। Belie his feelings, তার অনুভূতিকে গোপন করা। His cheerful appearance belie his feelings, তার প্রফুল্ল চেহারা তার অনুভূতিকে গোপন করে। Belie the difficulties, কষ্টগুলোকে গোপন করা। Her smile belie the difficulties she bears, তার হাসি সে যে কষ্টগুলোকে সহ্য করে সেগুলোকে গোপন করে। সিনোনিমসের মধ্যে আছে কনসিল গোপন করা, ফলসিফাই ভুলভাবে বলা, মিস ইন্টারপ্রেট ভুল ব্যাখ্যা করা, মিস রিপ্রেজেন্ট মিথ্যা বর্ণনা করা ইত্যাদি। পরবর্তী শব্দ নেফেরিয়াস, যার অর্থ পাজি, বদমাশ বা অসাধু। এই শব্দটির যে সিনোনিমটি তোমাদের সবার পরিচিত সেটি হলো নটোরিয়াস। নটোরিয়াস শব্দটির অর্থ কুখ্যাত, আর এই নটোরিয়াস শব্দটি থেকে তোমরা নেফেরিয়াস শব্দটিও মনে রাখতে পারো। মাই ফাদার বিলিভস ইউ অল হ্যাভ এ নেফেরিয়াস পারপাস হেয়ার, আমার বাবা বিশ্বাস করেন তোমাদের সবারই এখানে কোনো অসাধু উদ্দেশ্য আছে। নেফেরিয়াস এন্ডস, জঘন্য পরিসমাপ্তি। Whether for positive or nefarious ends, being a hacker requires an innovative mindset. ইতিবাচক বা খারাপ দিক হোক না কেন, হ্যাকার হওয়ার জন্য একটি উদ্ভাবনী মানসিকতার প্রয়োজন। Nefarious practices, জঘন্য কাজের অভ্যাস। We are told to be cautious of engaging with strangers online due to the prevalence of nefarious practices. অনলাইনে জঘন্য কাজের ব্যাপকতা থাকার কারণে অপরিচিতদের সাথে জড়িত হওয়ার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়। নেফারিয়াস ইন্টেনশনস, অশুভ উদ্দেশ্য। দিস ইনফরমেশন কুড পটেনশিয়ালি বি পারচেসড উইথ নেফারিয়াস ইন্টেনশনস, এই তথ্য সম্ভবত অশুভ কোনো উদ্দেশ্যে কেনা হয়ে থাকতে পারে। নেফারিয়াস অ্যাক্টিভিটিস, অপকর্ম। We are not going to document the specific nefarious activities that occurred at the time. আমরা সেই সময় ঘটে যাওয়া নির্দিষ্ট অপকর্মগুলো নথিভুক্ত করতে যাচ্ছি না। সিনোনিমসের মধ্যে আছে ড্রেডফুল ভয়ঙ্কর, ভিসিয়াস দুশ্চরিত্র, অ্যাট্রোসাস অত্যন্ত নিষ্ঠুর, হেনিয়াস দুর্বৃত্তপূর্ণ ইত্যাদি। পরবর্তী শব্দ ডিমোনিক, যার অর্থ পৈশাচিক বা ভৌতিক। ডিমন বা ডেভিলের সাথে তোমরা সবাই পরিচিত, আর সেই ডিমন থেকে এসেছে ডিমোনিক, যার অর্থ পৈশাচিক, ভৌতিক বা শয়তান সুলভ ইত্যাদি। ইনফ্যাক্ট হি লুকড আ লিটল ডিমোনিক, প্রকৃতপক্ষে তাকে কিছুটা ভৌতিক দেখাচ্ছিল। ডিমোনিক থটস, দুষ্ট চিন্তা। ডিমোনিক থটস ক্যান ইন্টারফিয়ার উইথ ইউর অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট ডিউরিং এক্সামস। দুষ্ট চিন্তা পরীক্ষার সময় তোমার মনোনিবেশ করার ক্ষমতাতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ডিমোনিক এয়ার, শয়তান সুলভ চালচলন। শি হেটেড দ্যাট ডিমোনিক এয়ার অফ সেলফ অ্যাসুরেন্স দ্যাট ওয়েন্ট উইথ হিম। লোকটি আত্মবিশ্বাসের যে শয়তান সুলভ চালচলন দেখিয়েছিল সেটি সে পছন্দ করেনি। ডিমোনিক ইনরেজ, রাক্ষসী রাগ।
দ্য ওল্ড পিজেন্ট ওয়াজ ডিমোনিক ইন হিজ রেস। বৃদ্ধ কৃষকের রাক্ষসী স্বভাবের রাগ ছিল। ডিমোনিক ইমোশনস, পৈশাচিক আবেগ। Engaging in regular physical activity can help alleviate stress and any demonic emotions you may be experiencing. নিয়মিত শারীরিক কার্যকলাপে নিযুক্ত থাকা তোমার মধ্যে যে হতাশা এবং যে কোনো অশুভ আবেগ কাজ করে তা কমাতে সহায়তা করতে পারে। সিনোনিমসের মধ্যে আছে ডেভিলিশ, শয়তান সুলভ, শ্যাতানিক, শয়তানিপূর্ণ, ডায়াবলিক, শয়তান সুলভ ইত্যাদি। পরবর্তী শব্দ আমিলিয়ারেট, যার অর্থ উন্নতি করা বা আরও ভালো করা। এই শব্দটির যে সমার্থক শব্দটি তোমরা ইতিমধ্যেই দেখেছ সেটি হলো আলিভিয়েট। আলিভিয়েট অর্থ হচ্ছে কমানো, আর খারাপ কোনো কিছু কমিয়ে অবস্থা আরও ভালো করা বা অবস্থার উন্নতি করাই হচ্ছে আমিলিয়ারেট। আওয়ার এইম ইজ টু আমিলিয়ারেট দ্য ইফেক্টস অব দ্য ডাউট। আমাদের লক্ষ্য খরার প্রভাব কমিয়ে আনা। আমিলিয়ারেট দেয়ার মিজারি, তাদের দুঃখ লাঘব করা। ফরেন এইড ইজ ব্যাডলি নিডেড টু আমিলিয়ারেট দেয়ার মিজারি। তাদের দুঃখ লাঘব করতে বিদেশি সাহায্য মারাত্মকভাবে প্রয়োজন। আমিলিয়ারেট সাচ ক্রাইসিস, এই ধরনের সংকট উপশম করা। আর্জেন্ট স্টেপস নিড টু বি টেকেন টু আমিলিয়ারেট সাচ ক্রাইসিস। এই ধরনের সংকট উপশম করতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমিলিয়ারেট সার্কামস্টেন্সেস, পরিস্থিতি উন্নতি করা। হি ওয়ার্কস হার্ড টু আমিলিয়ারেট হিজ ফ্যামিলিজ পোর সার্কামস্টেন্সেস। তার পরিবারের দরিদ্র অবস্থার উন্নতি করতে সে কঠোরভাবে কাজ করে। আমিলিয়ারেট নেগেটিভ ট্রেন্ডস, নেতিবাচক প্রবণতা প্রশমিত করা। সাম অফ দিস কস্ট ভেরি লিটল বাট অল হ্যাভ বিন শোন টু আমিলিয়ারেট নেগেটিভ ট্রেন্ডস। এর মধ্যে কিছুর দাম খুবই কম, কিন্তু সব কিছুই নেতিবাচক প্রবণতা কমানোর জন্য দেখানো হয়েছে। সিনোনিমসের মধ্যে আছে মেলিওরেট, উন্নতি করা, রেমিডিয়েট, মেরামত বা সঠিক করা, ইমপ্রুভ, উন্নতি করা, বেটার, অপেক্ষাকৃত ভালো করা ইত্যাদি। পরবর্তী এবং আজকের পর্বের সর্বশেষ শব্দ ইফিট, যার অর্থ জীর্ণ, বিলুপ্ত বা দুর্বল। ডিউরিং দ্য মিডল এজেস গ্রিক সিভিলাইজেশন বিকেম ইফিট। মধ্যযুগে গ্রিক সভ্যতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইফিট ফ্লাওয়ার্স, জীর্ণ ফুল। দ্য ইফিট ফ্লাওয়ার্স নিডেড লটস অফ ওয়াটার টু গ্রো। জীর্ণ বা দুর্বল ফুলগুলোর বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন ছিল। ইফিট লিফ, জীর্ণ পাতা। দ্য ইফিট লিফ ফেল সফটলি ফ্রম দ্য ট্রি। জীর্ণ পাতাটি গাছ থেকে ধীরে ধীরে পড়ে গেল। ইফিট স্টুডেন্টস, দুর্বল ছাত্র। ইফিট স্টুডেন্টস অফেন স্ট্রাগল টু কিপ আপ উইথ দ্য ফাস্ট পেস একাডেমিক এনভায়রনমেন্টস ইন কলেজেস। দুর্বল শিক্ষার্থীদের প্রায় কলেজগুলোর দ্রুত গতির একাডেমিক পরিবেশের সাথে তাল মিলাতে হোঁচট খেতে হয়। বি ইফিট, দুর্বল হওয়া। বিং উইক ইন ম্যানেজিং টাইম ক্যান লিড টু ইনকমপ্লিট অ্যাসাইনমেন্টস। সময় পরিচালনার ক্ষেত্রে দুর্বলতার কারণে অ্যাসাইনমেন্ট অসম্পূর্ণ থেকে যেতে পারে। সিনোনিমসের মধ্যে আছে উইক, দুর্বল, ফিবেল, নিস্তেজ, ডিকেড, কালজীর্ণ, ওর্ন আউট, জীর্ণ ইত্যাদি। আজকের মতো এখানেই শেষ করব, তবে শেষ করার আগে যথারীতি আজকের পর্বের 10টি শব্দ এবং তার অর্থগুলো এক নজরে দেখে নিব। প্রথমে আছে আবেরান্ট, বিপদগামী বা অস্বাভাবিক। আলট্রুইস্ট, পরোপকারী বা পরহিতৈষী। নক্সাস, ক্ষতিকর বা অপকারী। ফোমেন্ট, ইন্ধন যোগানো বা উস্কে দেয়া। ক্যাকোফোনাস, বেসুরো বা কর্কশ। বিলাই, মিথ্যা প্রতিপন্ন করা বা অসত্য ধারণা দেয়া। নেফারিয়াস, পাজি, বদমাশ বা অসাধু। ডিমোনিক, পৈশাচিক বা ভৌতিক। অ্যামিলিয়ারেট, উন্নতি করা বা আরও ভালো করা। ইফিট, জীর্ণ বা বিলুপ্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।